যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য জুন মাসে ইউক্রেনকে একটি প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত ইউক্রেন ওই প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছেন দেশটির সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই শোইগু। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, কয়েক সপ্তাহ হয়ে গেলেও ইউক্রেন এখনও এ প্রস্তাবের ব্যাপারে নীরব রয়েছে। যুদ্ধবন্ধে ইউক্রেন যেভাবে আলোচনা এগোতে চায় তা বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। পুতিনের দেয়া ওই প্রস্তাবে বলা হয়, ইউক্রেনকে ক্রিমিয়া ও চলমান যুদ্ধে শত্রুমুক্ত করা 4টি অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইউক্রেন কোনো জোটে যোগ দেয়া বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রস্তাবে দেশটির বেসামরিকীকরণ ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতা থেকে সরে যাওয়ারও কথা বলা হয়। এদিকে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধক্ষেত্রে আরও সুবিধাজনক অবস্থানে যাওয়ার দাবি জানিয়েছে। ইউক্রেনের বেশ কিছু গোলাবারুদ সংরক্ষণাগার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ঘাঁটি ও রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার কথাও জানানো হয়। একই সাথে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া বেশ কিছু মিসাইল, এরিয়াল বোমা ও ড্রোন ভূপাতিত করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে পোক্রোভস্ক ও তোরেস্ক অঞ্চলে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হিজল জোবায়ের, বাংলাভিশন।